বাংলাদেশের জনশক্তির জন্য এশিয়ায় সম্ভাবনার সোনালী দরজা খোলা ছিল যে শ্রমবাজারে, তা এখন বন্ধ। সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলছেন, অদৃশ্য শক্তির সহায়তায় মালয়েশিয়া বাংলাদেশের এজেন্সিগুলোর সিন্ডিকেটে নষ্ট হয়েছে এই বাজারটি, যার প্রভাব পড়বে দেশের অর্থনীতির উপরও। সম্ভাবনার এই বন্ধ দরজায় কড়া নাড়তে হলে এজেন্সিগুলোর বৃত্তের বাইরে গিয়ে দুই দেশের সরকার পর্যায়ে শ্রমিক নেয়ার প্রক্রিয়া শুরু করতে হবে। বিস্তারিত নাইমাল জিকোর রিপোর্টে। মালয়েশিয়া গেল 2 বছরে বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ মানব শক্তি রপ্তানি হয়েছে এশিয়ার এই দেশটিতে। বৈশ্বিক সংকটের সময় যখন প্রতিদিনই আলোচনায় রেমিটেন্স, তখন হঠাৎই বন্ধ হয়ে গেল শ্রম রপ্তানির এই বিশাল বাজার। শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, দেশটিতে ভুয়া ওয়ার্ক পারমিট নিয়ে প্রবেশ করে বেকারের বোঝা ভারী করার অভিযোগও বরণ করতে হচ্ছে বাংলাদেশকে। 2018 সালে বন্ধের 4 বছর পর নানা দেন দরবারে বাজারটি খুললেও ফের সক্রিয় হয় পুরনো দুষ্টচক্র। ভুয়া নিয়োগপত্র আর ওয়ার্ক পারমিটে ভিসা দিয়ে নিঃস্ব করছে দেশের ভাগ্যোন্বেষী লাখ লাখ তরুণকে। 14টি দেশের জন্য 2022 সালে মালয়েশিয়ার শ্রমবাজার খুললেও বাংলাদেশের ধীরগতিতে বাজারটি বিরাট অংশ দখল করে নিয়েছে নেপাল, শ্রীলঙ্কা, ফিলিপিন সহ 13টি দেশ। আমাদের অনেকগুলো অবস্ট্রাগল আছে এই প্রসেসে। আমার একটা কর্মী পাঠাতে 60 থেকে 90 দিন লেগে যায়। এটাকে আমার নামায় 3 সপ্তাহের মধ্যে আসতে হবে, 2 থেকে 3 সপ্তাহ। যেটা শ্রীলঙ্কা করছে, যেটা ইন্দোনেশিয়া করছে, যেটা ফিলিপাইন করছে, এরা যদি করতে পারে দেন ওয়াই উইল ক্যানট ডু ইট। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000। প্রিয় এজেন্টও 2টা। দেশ যখন যাচ্ছে রিজার্ভ সংকটের মধ্য দিয়ে, ঠিক সেই সময় রেমিটেন্স পাঠানোর তালিকায় 2 নম্বরে থাকা মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানি বন্ধ হয়ে গেল, যার ফলে বিশাল বড় ক্ষতির সম্মুখীন হলো বাংলাদেশ। বিএমইটির তথ্য বলছে, গেল 20 বছরে মালয়েশিয়া থেকে রেমিটেন্স এসেছে 12 লাখের কিছু বেশি, যার মধ্যে 2022 সাল থেকে এখন পর্যন্ত দেশটিতে গেছেন 3.5 লাখ কর্মী। আর চলতি বছর জানুয়ারি পর্যন্ত দেশের মোট রেমিটেন্সের 8% যোগান এসেছে মালয়েশিয়া থেকে। যেই জায়গাটায় আমাদের ডলারের সাপ্লাই বাড়ানোর কোনো অল্টারনেটিভ নাই, সেখানে এত ইম্পর্টেন্ট দুটো রেমিটেন্স মার্কেট, যেখান থেকে রেমিটেন্সের একটা বড় অংশের সূত্রপাত হয়, সেখানে ফার্দার রিপ্লেসমেন্ট আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কার্স, সেটা যদি আসলে সীমিত হয়ে যায়, আমাদের ম্যাক্রো ইকোনমিক চাপটা হয়তো আরো বাড়বে। অভিবাসন খাতের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রামরু বলছে, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অন্য দেশের রিক্রুটিং এজেন্সির সংখ্যা বেঁধে দেওয়া হয় না, বিস্ময়করভাবে যা বাংলাদেশের ক্ষেত্রে হয়েছে। শুরুতে ছিল মাত্র 10টি এজেন্সি, 2022 সালে 25টি এবং বর্তমানে এই সংখ্যা 100 করা হয়। এই রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট যেটা আছে, এটা ঢেলে না সাজালে আমাদের এই সাফারিং শেষ হবে না। সাফারিংটা মাইগ্রেন্ট ওয়ার্কারদের মধ্যে হচ্ছে। মালয়েশিয়া এবং কুয়েতের শ্রমবাজার নিয়ে মন্ত্রণালয়ের উদ্যোগের বিষয়ে জানতে চাইলে তারা বলেন, মালয়েশিয়া 31 মে পর্যন্ত লোক নেবে, আর কুয়েতের শ্রমবাজার এখন পর্যন্ত খোলা হয়নি। তবে কুয়েতে নার্স পাঠানো নিয়ে একটি সমঝোতা স্মারক করার চেষ্টা চলছে। নতুন শ্রমবাজার আসতেছে, দক্ষিণ কোরিয়া আসতেছে, রাশিয়া আসতেছে, এরপরে মিডল ইস্ট আসতেছে, ওমান আসতেছে। আমরা আমি ওমানও যাব, আমার আলাপ চলছে। এদিকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী একেএম আব্দুল মোমেনের মতে, 2 দেশের সক্রিয় সিন্ডিকেট ও তাদের চালিকা অদৃশ্য শক্তিকে পাশ কাটিয়ে সরকার টু সরকার পর্যায়ে কাজের উদ্যোগ নেওয়া গেলে সফলতার মুখ দেখা দিতে পারে। মালয়েশিয়ায় যারা ল মেকার্স আছে, এইগুলো নিয়ে আলোচনা করা, আমাদের সাথে একটা আলাদা সম্পর্ক হওয়া উচিত। তাহলে আমরা যেগুলো চাচ্ছি, আমরা মালয়েশিয়ান পার্লামেন্টে সেইগুলো তুলতে পারি। বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির তথ্য বলছে, 1992 সাল থেকে গত জানুয়ারি পর্যন্ত বৈধভাবে মালয়েশিয়া গেছেন 12.5 লাখ বাংলাদেশি কর্মী। এর মধ্যে গত বছর গেছেন 3.5 লাখের বেশি, এর আগের বছর গেছেন 50,000 কর্মী। নাইমাল জিকো, নিউজ 24, ঢাকা।